হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি দেখো থোড়ের একটা ভীষণ নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। তো এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, এমনিও খেতে ভালো লাগে। তো দেখো আমি কিভাবে বানাই। সর্ষে বাটা দিয়ে থোর ভাজার একটা পুরো ইউনিক একটা রেসিপি বন্ধুরা, একটু অন্যরকম হবে। তোমরা রেসিপিটা পুরোটা ফলো করো, পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো ফার্স্ট দেখো আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, দেবো একটু হলুদ, দিলাম, দেবো খানিকটা সর্ষের তেল। তো এটাকে খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে। দেখো আমি এটা খুব সুন্দর করে কচলে কচলে মেখে নিচ্ছি। এবার এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। এইভাবে বন্ধুরা 3 বার ম্যারিনেট করতে হবে। তো ফার্স্ট ম্যারিনেট এটা হলো, ম্যারিনেশনটা হয়ে গেল। ফার্স্ট 10 মিনিট পর আমি আসছি। দেখো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। তো এবার দেখো আমি তেঁতুলের 2 চামচ তেঁতুলের পাল্প দেবো এর মধ্যে। এটাকে আমি আগের মতনই আবার কচলে কচলে মাখবো। খুব সুন্দর করে মাখতে হবে, যত ভালো করে মাখবে তত কিন্তু খেতে ভালো হবে। এটা চামচ দিয়ে মাখতে পারতাম, কিন্তু চামচ দিয়ে মাখলে পরে বন্ধুরা হাতের মতন এইভাবে মাখা যাবে না। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার দেখো আমার থার্ড ম্যারিনেশনে আমি কি কি দিচ্ছি দেখো। এখানে একটু সর্ষে বাটা দিলাম, দেব বেশ খানিকটা নারকেল বাটা, দেব ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট। এবার বন্ধুরা ভালো করে আবার মাখতে হবে। আগে দুবার যেমন আমি কচলে কচলে মেখে নিয়েছি বন্ধুরা, এই তৃতীয় ম্যারিনেশনেতেও আমি কিন্তু সেম একইভাবে কচলে কচলে মেখে নেব খুব সুন্দর করে মেখে। বন্ধুরা এবার কিন্তু আমি মিনিট 15 রাখবো। খুবই সুন্দর খেতে হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তো বন্ধুরা আমার মাখা কিন্তু হয়ে গেল। বন্ধুরা আমার তো ম্যারিনেশন হয়ে গেছে। এবার দেখো আমি সর্ষের তেল গরম করে নিয়েছি কিছুটা। এবার কারি পাতা, কালো সর্ষে, একটা ছেঁড়া শুকনো লঙ্কা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা। ঢাকাটা খুলে নিলাম, একটু ভালো করে নেড়ে দেবো। ফ্লেমটা আমি মাঝারি করে রেখেছি। আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি লো ফ্লেম করে দেবো। কোনো জল টল কিছু দেবো না, এইভাবেই হবে। আমি একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা। একটু লেগে লেগে যাচ্ছে, ফ্লেমটা বাড়ানো হচ্ছে বলে এটা হচ্ছে। আর ফ্লেমটা একদম কমিয়ে আমি ঢাকা দেবো। এতে কিন্তু আমি কোনো জল দেবো না, এবার পুরোটাই লো ফ্লেমে রান্নাটা হবে। বন্ধুরা দেখো আমার কিন্তু হয়েই গেছে। সরি বন্ধুরা, আমার কিন্তু দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে থোরটা। এতে জল যেমন দেবো না বন্ধুরা, তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। অবশ্যই তোমরা দেখে শুনে তেলটা দেবে। আর এটা ভাজা ভাজাই হবে। এটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, তুমি শুধু খেতে পারো।
বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো আমার সর্ষে বাটা দিয়ে টক ঝাল মিষ্টি থোর ভাজা কিন্তু একদম কমপ্লিট। অসাধারণ খেতে হয়, অবশ্যই এবার ট্রাই করো আর আমাকে জানিও, আমাকে এবার অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। আর একটা লাইক আর সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা করো। তো বন্ধুরা আজকে এইটুকুনি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই।